ভেঙে গেছে পাকিস্তানে আলোচনা, ইসলামাবাদ ত্যাগ জেডি ভান্সের, যে কোনো সময় যুদ্ধ শুরু। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধক্ষেত্রের মতো আলোচনার টেবিলেও অনড় ছিল ইরান, রাজি হয়নি পারমাণবিক কর্মসূচি ত্যাগের শর্তে। সৌদি আরবে পাকিস্তানের যুদ্ধবিমান ও সেনা মোতায়েন, ইরানকে অস্ত্র দেবে চীন, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ কার্যক্রম শুরু যুক্তরাষ্ট্রের। ইরান বলেছে তারা কোনো জাহাজ চলাচল করতে দেবে না। বিডিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান দুই পক্ষের সরাসরি ঐতিহাসিক আলোচনা ভেঙে গেছে কোনো ফলাফল ছাড়া। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের চাপ ও শর্তের কাছে ইরান আত্মসমর্পণ না করায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল শনিবারই ইসলামাবাদ ছেড়ে চলে গেছে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের উদ্যোগে 15 দিনের যুদ্ধবিরতি। যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে। অনিশ্চিত হয়ে পড়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রধান শর্ত ছিল ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক বোমা তৈরির কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করে, সে ব্যাপারে ইরানের পক্ষ থেকে নিশ্চয়তা অর্জন। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের এই শর্তে রাজি হয়নি। দীর্ঘ 21 ঘন্টা আলোচনার পর ইসলামাবাদ ছাড়ার আগে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং করেছেন জেডি ভান্স। তিনি বলেন, পাকিস্তানের দীর্ঘ আলোচনার পর ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি। ইরান পারমাণবিক অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দেয়নি। আমরা তাদেরকে রাজি করাতে পারিনি। তেহরান আমাদের শর্ত গ্রহণ করতে রাজি হয়নি। এক প্রশ্নের জবাবে জেডি ভান্স বলেন, খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের জন্য যতটা না খারাপ খবর, তার চেয়ে অনেক বেশি খারাপ খবর ইরানের জন্য। সংবাদ সম্মেলন শেষে জেডি ভান্স তার টিম নিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে যান এবং এয়ারফোর্স 2 বিমানে করে ইসলামাবাদ ত্যাগ করেন। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইরানের দাবি পূরণ ছাড়াই যুক্তরাষ্ট্র একতরফা তাদের শর্ত মেনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে, যা ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। ইরানের দাবি ছিল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত পর্যায়ে নামিয়ে আনতে রাজি, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে রাজি নয়। তারা ইরানকে এক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে চায়। ইরানের আরেকটি দাবি ছিল হরমুজ প্রণালী ভবিষ্যতে তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে, কিন্তু যুক্তরাষ্ট্র তাও প্রত্যাখ্যান করে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক সংবাদদাতা রবিবার ইসলামাবাদ থেকে জানিয়েছেন, আমেরিকান বাড়াবাড়ি ও উচ্চাকাঙ্ক্ষার কারণে দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদে আলোচনা টেবিলে জেডি ভান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্র টিম উপস্থিত থাকলেও মূলত যুক্তরাষ্ট্রে বসে এই আলোচনা পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন ইসরায়েলের অনুগত যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেডি ভান্স বলেছেন, আলোচনা চলাকালে তিনি কমপক্ষে 12 বার ট্রাম্পকে ফোন করেছেন। ইসরায়েল চায়নি যুদ্ধবিরতি হোক এবং সেটাই শেষ পর্যন্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প আলোচনায় হস্তক্ষেপের মাধ্যমে। জেডি ভান্স ইসলামাবাদের সাংবাদিকদের বলেন, আমরা রাষ্ট্রপতির সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলছিলাম। আমি জানি না আমরা তার সঙ্গে কতবার কথা বলেছি, গত 21 ঘন্টায় 6 বা 12 বারের মতো। আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, চুক্তি হোক না হোক তাতে আমার কিছুই যায় আসে না, উভয়ই আমার জন্য সমান। যুদ্ধবিরতির আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ফলে আলোচনা ভেঙে যাবার পর তার এ ধরনের মন্তব্যে অনেকে বিশ্লেষক মনে করেন তিনি আবার ইরানে হামলা চালাতে পারেন। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাদের ইরান যুদ্ধের লক্ষ্য এখনও পূরণ হয়নি। তারা ইরানের বিরুদ্ধে আরও যুদ্ধ চালিয়ে যেতে চান। 8 এপ্রিল 15 দিন যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী খুলে দিয়েছিল ইরান, কিন্তু ইসরায়েল লেবাননে ধ্বংসাত্মক হামলা পরিচালনার প্রতিবাদে ইরান আবার তা বন্ধ করে দেয়। এরই মধ্যে ইসলামাবাদ আলোচনা ভেঙে যাওয়ার পর বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বের 20% জ্বালানি পরিবহন করা গুরুত্বপূর্ণ এই প্রণালী কবে খুলবে তা নিয়ে। যুদ্ধবিরতির পরপর জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $15 কমে আসলেও আবার তা বাড়তে শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পরিষ্কার করার কাজ শুরু করেছে। হরমুজ প্রণালীতে ইরানের পাতা মাইন পরিষ্কারের জন্য যুক্তরাষ্ট্র সেখানে 2টি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। তবে ইরান এ দাবিকে মিথ্যা আখ্যায়িত করেছে। হরমুজ প্রণালী দিয়ে যে কোনো ধরনের সামরিক নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সংস্থাটির নৌ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনো সামরিক জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তাদের
চরম পরিণতির সম্মুখীন হতে হবে। আইআরজিসি আরও দাবি করেছে, সামরিক জাহাজ চলাচলের ওপর এই বিধিনিষেধ অত্যন্ত কঠোরভাবে কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ও মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচক অ্যারন ডেভিড মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২১ ঘণ্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পরও ইরানের হাতে আমেরিকার চেয়ে বেশি কার্ড রয়েছে। তারা যে ছাড় দিতে তাড়াহুড়ো করছে না তা স্পষ্ট। তিনি বলেন, ইরানের যুক্তরাষ্ট্রের চেয়ে ধীর গতিতে এগুচ্ছে বলে মনে হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যে চীন ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে রোববার এই খবর প্রকাশ করেছে সিএনএন। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে অবগত ৩ জন ব্যক্তির মতে, মার্কিন গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিচ্ছে যে চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগামী মাসের শুরুতে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন। গোয়েন্দা তথ্যে এটাও স্পষ্ট হয়েছে যে ইরান গুরুত্বপূর্ণ বিদেশি সহযোগীদের সহায়তায় নির্দিষ্ট কিছু অস্ত্র ব্যবস্থা পুনরায় পূরণ করার সুযোগ হিসেবে যুদ্ধবিরতিকে ব্যবহার করতে পারে। দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বেইজিং এই চালানগুলোর আসল উৎস গোপন করার জন্য তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছে। বেইজিং যে অস্ত্র হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে সেগুলো হলো কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ম্যান প্যাড নামে পরিচিত। ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেছেন, তেহরানে অস্ত্র পাঠালে বেইজিংকে তার পরিণতির মুখোমুখি হতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় তিনি সিএনএনকে বলেন, চীন যদি তা করে তবে চীন বড় সমস্যায় পড়বে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, চীন এই সংঘাতের কোনো পক্ষকেই কখনো অস্ত্র সরবরাহ করেনি। এ ধরনের খবর অসত্য। ট্রাম্প সোমবার সংবাদ সম্মেলনে বলেন, গত সপ্তাহে ইরানের আকাশে ভূপাতিত হওয়া F-15 যুদ্ধবিমানটি একটি হ্যান্ড হেল্ড শোল্ডার মিসাইল, একটি তাপ অনুসন্ধানকারী ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। তেহরান আরও বিস্তারিত তথ্য না দিয়ে বলেছে, তারা বিমানটিকে আঘাত করার জন্য একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। ওই ব্যবস্থাটি চীনে তৈরি ছিল কিনা তা স্পষ্ট নয়। সৌদি আরবে যুদ্ধবিমান ও সেনা পাঠিয়েছে পাকিস্তান। এসব যুদ্ধবিমান ও সেনা ইতোমধ্যে সৌদির বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের দাবির প্রেক্ষিতে পাকিস্তান এই পদক্ষেপ নিল। চুক্তি অনুযায়ী পাকিস্তানি যুদ্ধবিমান ও সেনারা সৌদি আরবকে রক্ষা করবে ইরানের হামলা থেকে। খবরে বলা হয়েছে, পাকিস্তান সৌদি আরবে প্রায় ১৩,০০০ সেনা মোতায়েন করেছে। আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমান পাঠিয়েছে ১০ থেকে ১৮টি। পাকিস্তানের তৈরি J-17 থান্ডার, যুক্তরাষ্ট্রের তৈরি F-16 সামরিক পরিবহন বিমান, C-130 হারকিউলিস জ্বালানিবাহী IL-78 ট্যাঙ্কার এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে এসব বিমানের মধ্যে। ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যেখানে ঘোষণা করা হয় যে যেকোনো একটি দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমান এবং সহায়ক বিমান দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছেছে। শুক্রবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল জাদানের বৈঠকের একদিন পর পাকিস্তান যুদ্ধ বিমান ও সেনা পাঠালো। সরকারি কর্মকর্তারা জানান, সফররত অর্থমন্ত্রী পাকিস্তানকে তার দেশের পূর্ণ আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতার ক্ষেত্রে ইসলামাবাদের ভূমিকার প্রতি সৌদি আরবের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।